আমরা আসলে মাহিরিন চৌধুরী যিনি জাতীয় বীর আমরা মনে করি সমগ্র নারী সমাজের জন্য, তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তার কবরকে একটু আমরা মনোজাত করার জন্য এখানে এসেছি। তার পরিবার, সমস্ত পরিবারের সমবেদনা জানাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং দেশনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, এবং ওনারাই আমাকে বলেছেন আমরা মহিলা দলে সবাই এসেছি। কারণ এই যে আমাদের এই শোক সমস্ত পরিবারের সমবেদনা জানানোর আমাদের ভাষা নেই। আমরা যারা হারিয়েছে তারাই শুধু এটা বলে উপলব্ধি করতে পারবে। আমরা শুধু দেখছি, আমরা মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, ভাষা হারিয়ে ফেলছি, কিন্তু তারা যে হারিয়েছেন সেটা তো তাদের একদম নিজেদের মানে ভিতরের ব্যাপার। তবে মাহিরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে মানে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। কারণ এই যে এই বাচ্চাগুলোর সঙ্গে তার তো রক্ত সম্পর্ক ছিল না, ছিল হয়তো আত্মার সম্পর্ক। তিনি সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করেছেন। এখানে তিনি তার ভাই বোন, স্বামী, পরিবারের কারো কথা চিন্তা করেন নাই। তার নিজের দুটো নাবালক সন্তান আছে, ছেলে সন্তান, তাদের কথা চিন্তা করেন নাই। এটা তো আসলে একদম আমি মনে করি একটা যে এই শিক্ষকতার যে মহান পেশা, এই পেশাকে একটা মানে মহানুভবতার জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি, যে শিক্ষকরা কি করতে পারে এবং সমগ্র নারী সমাজের জন্য তিনি গর্বিত একজন মা হয়ে থাকবেন আমরা যেটা মহিলা দল মনে করি। আর আপনি যেটা বললেন যে আত্মীয়তার পরিচয়, দেখেন আল্লাহর সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা। আসলে এই মাহিরিন চৌধুরী যদি বলতেন অনেক আগেই যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি, তাহলে তার এই স্বৈরাচারী হাসিনার সময় তাকে অনেক অপদস্থ হতে হতো, অসম্মানিত হতে হতো, চাকরিও হয়তো থাকতো না। তারপরেও, না জানার পরেও তাকে কিন্তু অনেক হেনস্থার শিকার হতে হয়েছে। তো তার কপালে এই যে সম্মান মহান আল্লাহ তাআলা রেখেছিলেন জন্যই তিনি আজকে সম্মানিত বীরের মর্যাদা পেয়েছেন, যেটা আমরা সমগ্র মানে নারী সমাজ আমরা গর্ব করে বলতে পারি যে তিনি একজন গর্বিত মা, এবং আমরা গর্ব করি যে আমরাও একজন নারী হয়েছে, এবং সমগ্র নারী সমাজ যেন মাহিরিন চৌধুরীর মতো দৃষ্টান্ত স্থাপন করতে পারি। ভাই, আমি মনে করি যে আমার সহধর্মিণী মাহিরিন চৌধুরী তার হয়তো কর্মের মাধ্যমে এসে পৃথিবী যতদিন থাকবে হয়তো বেঁচে থাকবে, ঠিক আছে, কিন্তু তার জীবদ্দশায় যদি তার এই ধরনের কোনো ঘটনা ঘটতো হয়তো সে সেটা দেখে যেতে পারতো। তো এটাই ভাই, আর তো কিছু তেমন কিছু বলার নাই। এখন আপনারা যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটার ক্ষেত্রে ভাই, রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্র চিন্তা করবে। এতে আমার পারিবারিকভাবে আমার সত্যি কথা কি হ্যাঁ চাওয়া পাওয়ার তেমন কিছু নাই। আমার ছোট ছেলের বয়স 13 বছর আর বড় ছেলের বয়স হইল 15 বছর। ও জাস্ট এই জুন মাসে ওর ও লেভেলস কমপ্লিট পরীক্ষা দিল, এখনও রেজাল্ট বের হয়নি। তো এখনও ওদের জাস্ট জীবনটা শুরু হয়েছিল। ওদের মেন্টর ছিল ওর মা। এখন ওদের যে ভবিষ্যৎ গড়ার যে মেন্টর, সেই মেন্টরই আজকে ওদের থেকে হাজার হাজার বহু দূরে চলে গেছে মাই। এখন দোয়া করবেন আপনারা, সত্যি কথা কি, যাতে মানে আমার সন্তানরা যাতে তার মার যেই সম্মানটুকু মানে মৃত্যুর পরে মানে পুরো পৃথিবীর জনগণ দিয়েছে, এই সম্মানটুকু যাতে তারা রক্ষা করতে পারে।